লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য কয়টা ইলম লাগে বলেন তো দেখি? লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য ইলম লাগে। শুধু কবুল বললে বিয়ে হয় না, শর্ত আছে না? আছে শর্ত? কি শর্ত? যদি কবুল বললে বিয়ে হতো তাহলে যারা কোর্টে গিয়ে বিয়ে করেছে, যারা কোর্টে গিয়ে বিয়ে করেছে তাদের বিয়ে সঠিক হতো। ওদের বিয়ে কি সঠিক? তোরা তো ভালো জায়গায় বিয়ে করেছে, ওর বিয়ে সঠিক না। 30 বছর পরে হলো বিয়ে, আবার পড়াতে হবে, ওই বিয়ে বাতিল। শর্ত আছে না? বিয়ের জন্য শর্ত আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য শর্ত আছে না? কয়টা শর্ত বলেন দেখি? আমার বলে 3টা শর্ত, বলেছে 2টা, সব ভুল। লা ইলাহা এর অর্থ কি, আর ইল্লাল্লাহ এর অর্থ কি? একটাও পারবেন না, আমি জানি একটাও পারবেন না। পড়েন না, বুঝেন না, নিজেরা তো মনে করেন যে হজ করেছি, যাকাত দিই, প্রতি বছর তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি, আমি তো জান্নাতে যায় আছি, শুধু মরিনি তাই যায়নি, তাই না? খালি মরে দেখেন জান্নাতের দরজায় যেতে পারেন কিনা। আপনার চেয়ে ভালো মুলবি ছিল আব্দুল মুত্তালিব, এটা জানেন আপনি? আপনার চেয়ে ভালো ইবাদত গুজার ছিল আব্দুল মুত্তালিব। আপনি তো মসজিদের মুতাল্লি, আর আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাল্লি ছিল। আপনি কয়বার হজ করেছেন? আব্দুল মুত্তালিব প্রতি বছর হজ করত, প্রায় দিন উমরা করত, কাবা ঘরের চাবি তার কাছে থাকতো, কাবা ঘর সংরক্ষণ করত। আব্দুল মুত্তালিবের কথা বলছি। আপনার ইমানের চেয়ে আব্দুল মুত্তালিবের ইমান আরো অনেক পাকা ছিল। আব্দুল মুত্তালিব কোথায় আছে এখন? কোথায় আছে? জাহান্নামে আছে। আপনি মনে করে দিলাম জান্নাতে চলে গেছি? কোনদিন চিন্তা করেছেন এটা? আব্দুল মুত্তালিবের কথা বলছি। আব্রাহা কাবাঘর ভাঙতে এসেছে, এসে আব্রাহার লোকেরা আব্দুল মুত্তালিবের উটগুলো নিয়ে চলে গেছে। তা আব্রাহার কাছে গিয়ে আব্দুল মুত্তালিব বলছে যে তোমার লোকের আমার উট চুরি করে এনেছে, উটগুলো দিয়ে দাও। তো আব্রাহা কি বলেছিল? তুমি নাকি মক্কার নেতা, কুরাইশ বংশের নেতা, কাবা ঘরের মুতাল্লি, তুমি তো স্বার্থপর। আমি আসছি কাবা ভাঙতে, আর তুমি আসছো উট নিতে, তুমি তো সেলফিশ। তখন আব্দুল মুত্তালিব বলেছিল যে আব্রাহা তুমি পাগল, উটের মালিক আমি, আর কাবার মালিক আল্লাহ, আমার উটগুলো দিয়ে দাও। কাবার মালিক তিনি ভালো জানেন কি করবে তোমার সাথে। আপনি বলতে পারবেন কি উত্তরটা দিল আব্দুল মুত্তালিব? কাবার মালিক আল্লাহ, উটের মালিক আমি, আমাকে উটগুলো দিয়ে দাও। কাবার মালিক তিনি ফয়সালা করবেন। সূরা ফিল ঐতিহাসিক হয়ে আছে কিভাবে আব্রাহা বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছিলেন। ওই ঈমান আপনার মধ্যে আছে? তাহলে আপনি এত বড় ঈমানদার মনে করেন কেন? জিন এবং মানব জাতির মধ্যে সবচেয়ে বড় পরহেজগার, বড় আলেম, তার নাম কি বলেন? সাহস পাচ্ছেন না কেন? সবচেয়ে বড় আলেম, পরহেজগার হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান কি কোথায় যাবে? জান্নাতে, তাই না? কোথায় যাবে? কেন যাবে চিন্তা করেছেন কোনদিন? একটু ভাবছেন? এত ইবাদত করার পরেও ও জাহান্নামে যাবে কি জন্য? তওবা তওবা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে করেন না যে জান্নাতে চলে গেছি, কিছুই জানেন না, আর তো দাবি করে আছেন। নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আপনার হুকুম হলো আমাদের যে অবস্থা, আমরা তাহাজ্জুদ পড়ি, কত বছর তাহাজ্জুদ পড়ি? 50 বছর যাবত, কিন্তু 50 বছর কোনোদিনই ওযু করেনি। তাহাজ্জুদ হয়েছে? হ্যাঁ, হয়নি। ওযু ছাড়া তাহাজ্জুদ হবে না? কে বলেছে?
ফরজ ছাড়া ওযু লাগে, তাহাজ্জুদ ওযু লাগে, জানাজায় ওযু লাগে। এক গাধা 15 বছর যাবত জানাজা পড়ছে, আমার সাথে এসে জানাজায় ও মাঝখানে পেশাব করে আসলো, জানাজা সালাত শুরু হয়েছে, ও এসে কাতারে দাঁড়ায় গেল। আমি বলে জানাজা যে পড়লেন, ওযু কখন করলেন? ওযু করা লাগে জানাজার সালাতে? ওযু করা লাগে না, তাই না? তো বলছে আমি 15 বছর যাবত জানাজা পড়ি, জীবনে ওযু করিনি। যদি ওযু ছাড়া জানাজা না হতো তাহলে মরা লোক তাজা হয়ে বলল না কেন যে এর ওযু নাই? কি উত্তর দিবেন এর? ইবলিসও পারবে না এই উত্তরের সাথে। শোনেন, রাগ করে একটা কথা বললাম আপনাদের আচরণ দেখে, এটা শুধু আপনাদের বললাম না, যারা আমার বক্তব্য শুনছে তাদের সবার জন্য বলছি। এলেম, আমাদের এলেম কালাম কেমন সেইটা যাচাই করে নেবেন। আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ প্রথম বলেছেন একটা শব্দ, একটা বাক্য, ইকরা, তাই না? কি পড়েছেন আপনি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা আল্লাহর বাণী না? প্রথম বাণী। যদি আল্লাহ জিজ্ঞেস করেন আপনি, আমি যে বলেছিলাম বাণীটা আমার, এটা মোহাম্মদ বলেনি, ফেরেশতাও বলেনি, এইটা সাহাবী বলেনি, আমি আল্লাহ তোমার স্রষ্টা, আমি বলেছিলাম ইকরা, তুই পড়নি কেন? হ্যাঁ পড়েছো, তুমি সায়েন্স পড়েছো, রসায়ন পড়েছো, কম্পিউটার পড়েছো, কমার্স পড়েছো, পড়তে কোনো জিনিস বাকি নাই, কিন্তু শুধু পড়েনি আল্লাহকে চিনার জন্য যেটা পড়তে হয় সেটা পড়েনি। আল্লাহর কাছে উত্তরটা আপনি কি দিবেন? কি রেডি করে রাখছেন বলেন তো দেখি, কি রেডি করে রাখছেন আপনি? ও ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা শুধু মক্তবের যারা মানে ছাত্র তাদের জন্য নাজিল করেছে আল্লাহ, তাই না? হ্যাঁ, না না, শুধু মক্তবের জন্য এটা, আর ইমাম আর মুয়াজ্জিনের জন্য এটা আল্লাহ নাজিল করেছে যে তুরাই পড়, অন্যরা কাউকে পড়তে হবে না। এত অবহেলা, এত অবহেলা। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ বলছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কেন কত ডাগা ডাগা বড় বড় আলেম দাবি করে, ওরাই জানে না লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, লা ইলাহা একটা অংশ, ইল্লাল্লাহ একটা অংশ। অর্থ কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দুইটা সাইডের অর্থ কি এরা জানেই না। বলে দাবি করে আমি বড় আলেম, বড় আলেম তো ওই যে ওয়াজ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ করেছে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। আপনাদের মুখস্থ আছে। এই গান যখন বলেছে সাথে সাথে কান ধরে নামা দিতে হবে। এটা আপনি কোনোদিন ভাবেননি কি বলে গেল, কিন্তু কথা তো সুন্দর। এই যে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা যেটা যে জন্য এসেছিল, কত বড় ষড়যন্ত্র, কত বড় ষড়যন্ত্র ভাবেননি। এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থকে বিকৃত করার জন্য এই বাক্য তৈরি করেছে, চারটা বাক্য। লা মাওজুদা ইল্লাল্লাহ, এটা হলো ওয়াহদাতুল উজুদ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। এই বাক্যগুলো বলা সবগুলোই হারাম, একটা বলা যাবে না। যেটা অর্থ ওইটাই নাই, আসল অর্থ কি? লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এটাই বলে না, বাকিগুলো সব তৈরি করেছে। অথচ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করে গেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু।
আপনি খুললেন তাফসিরে তাবারি, আজকের লেখা তাফসিরে তাবারি কত দিন পূর্বের। সাহাবীরা বুঝতেন লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, পড়েছে কি লা মাকসুদা ইল্লাল্লাহ। কোথা থেকে পেয়েছে এটা? তাফসিরে জালালাইন পড়েছে, তাফসিরে কাশশাফ পড়েছে, তাফসিরে বাইজাবি পড়েছে, তাফসিরে তাফহিমুল কোরআন পড়েছে, তাফসিরে মারিফুল কোরআন পড়েছে, তাফসিরে মাদারিকুত তানজিল পড়েছে, তাফসিরে খাজেন পড়েছে, তাফসিরে রুহুল বানী পড়েছে, তাফসিরে রুহুল বায়ান পড়েছে। পড়ে মাথাটা গোবর বানা রাখছে একবারে। তাফসিরে ইবনে কাসির কোনোদিন পড়েননি, খুলে দেখেননি। আমাদের উস্তাদরা শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব করতে গিয়ে শিখাইছে যে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা মাওজুদুন গায়রুল্লাহ। আমাদের শিখাইছে এটা। উস্তাদরা মারা গেছেন, কেউ এখনো বেঁচে আছেন। যখন বক্তব্য পর্যালোচনা করেছি তখন বলছেন এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেই যে ওয়াহদাতুল উজুদ কুফরি আকীদা ঢোকায় রাখছে, এটা কোনো কল্পনাই করিনি, ভাবিনি। এর নাম হলো আকীদা পরিষ্কার করা। এত আকীদার মধ্যে এত শিরিক থাকলে কবুল হয়? এখানকার কয়েকটা জিনিস আপনাকে শিখাই দিই। এক নম্বর হলো, আজকে বললাম যে কথাটা, যে বৈঠক শেষে উঠার আগে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এটা পড়ে উঠবেন তো ইনশাআল্লাহ। খুব তাড়া থাকলে আলাদা ব্যাপার। হাদিস আছে কবলা ইয়াকুমা, দাঁড়ানোর আগেই পড়তে হবে। এটা দাঁড়ানোর আগেই দোয়াটা পড়তে হবে, তাহলে ফজিলতটা খোদাই করে লেখা হবে মসৃণ ফলকে এবং আল্লাহর কাছে সিলগালা করে পৌঁছে দেওয়া হবে লাম ইউকসার ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই নেকি আর নষ্ট হবে না কোনোদিন, একবার ওইভাবেই থাকবে। কিন্তু উল্টাটাও আছে। দেখেন এক ভাই কোরআন তেলাওয়াত করলো, কত সুন্দর হবে না? কোথায় গেল? চলে গেছে। তেলাওয়াতটা কত সুন্দর, কারি মানুষ তেলাওয়াত করেছে, খুব সুন্দর। শেষে বলল কি সাদাকাল্লাহুল আযীম, তাই না? এর আগে একজন তেলাওয়াত করেছে, উনিও বলেছেন সাদাকাল্লাহুল আযীম। দেখেন, আপনারা বলেন যে এই ছোট্ট একটা বিষয়ের জন্য এইভাবে ধরার কি দরকার, বলার কি দরকার? না, এটার মধ্যেই এটার অবস্থানটা ওই রকম বুঝে নেন। একটা গাড়ি 5 কোটি টাকার, কয় কোটি টাকার? 5 কোটি টাকার গাড়ি। ওই গাড়ির চাকার যে হাওয়া ঢুকানো হয়, এই বল ফিনটার দাম কত? কয় টাকা? 5 টাকা। এইটা যদি খুলে যায়, আপনি বলেন তো, ও হাওয়াটা আটকা রাখছে, তাই না? হ্যাঁ, ওটা যদি খুলে যায়, 5 কোটি টাকার গাড়িকে ঠেলে নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? আর একটা গাড়ি লাগবে ওখানে, অথচ ওর দাম কয় টাকা? আপনারা বললে 5 টাকা। সাইকেল চালান তো তাই বলছে 5 টাকা, এর দাম আর একটু বেশি হবে। আমরা যখন 25 টাকা, তাই না? আমরা যখন চড়েছি তখন এইটা কিনেছি মাত্র 10 পয়সা দিয়ে, আমার মনে আছে। ওইটা লাগাই দিল আর হাওয়া দিয়ে দিল, নিল 10 পয়সা মাত্র। এই হাওয়া দেওয়ার টাকা নিত না, শুধু ওইটার টাকা নিত 10 পয়সা। পরে হয়েছে 4 আনা, তারপরে 8 আনা, তারপরে 1 টাকা। এখন বলছেন কয় টাকা? 5 টাকা। ধরেন 5 টাকা, এটা ছোট্ট একটা জিনিস। যদি ওইটা যদি বেঈমানি করে, বুঝেছেন কথা? ওইটা যদি বেঈমানি করে, আপনি বলেন তো ও গাড়ি চালা নিয়ে যেতে পারবে? 5 কোটি কেন, 5,000 কোটি টাকা দাম হলেও আর নিয়ে যেতে পারবে না। ঠিক শিরিক এবং বেদাতটা আমলের ক্ষেত্রে ঠিক এইরকমই। এখন এতই তর্কে জড়া পড়ে
মানহাজ ঠিক নাই, যার কারণে সমস্যাটা হয়েছে। বলেন তো শিরিক আর তাওহীদ এক জায়গায় করলে কি নষ্ট হবে বলেন তো দেখি? তাওহীদ নষ্ট হবে না শিরিক নষ্ট হবে? শিরিক নষ্ট হবে না? তাওহীদ আর তাগুত যদি এক জায়গায় মিক্সচার করা হয়, কোনটা নষ্ট হবে? না তাগুত নষ্ট হবে? একজন তো বলেই ফেললো আমার সামনে, এক বক্তব্য বলছিলাম তো, বলছে এক গ্লাস পানির মধ্যে যদি কেউ পেশাব করে তো পানি নষ্ট হবে না পেশাব নষ্ট হবে? তো বলছে পেশাব নষ্ট হবে। হাসছেন আপনারা, ওর যে ব্রেন। তো বলেছে কি বললেন? তো বলছে না পানিও ঠিক থাকবে, গ্লাস পেশাবও ঠিক থাকবে, গ্লাস নষ্ট হবে। ঠিক আছে না উত্তরটা? এবার সুন্দর উত্তর হয়েছে, তাই না? কি নষ্ট হবে? গ্লাস নষ্ট হবে না? যে বুদ্ধি গ্লাসের মধ্যে পানি আর পেশাব দুইটাই ঠিক থাকবে, নষ্ট হবে কি? গ্লাস। বুদ্ধি দেখছেন কত? ইবলিসে ধরে বুদ্ধি পাবে না। কি বুদ্ধি! যেমন টাকনুর নিচে কাপড় পরা হারাম। হারাম না হালাল? হারাম। এখানে ফতোয়া, হুজুরের ফতোয়া সাধারণ পারবেন? যদি মোজা পরার পরে যদি টাকনুর নিচে প্যান্ট পরে, পায়জামা লুঙ্গি পরে, তাহলে জায়েজ। চিন্তা করেছেন কিভাবে গবেষণা করছে? আপনার মাথায় ধরবে এটা? আমি তো বললাম ইবলিসও এই ফতোয়া বের করতে পারবে না। কি সুন্দরভাবে সেটিং করেছে, সেটটা করেছে কি করে? মাথা খুলছে আপনাদের? খুলেনি এখনো। দাড়ি লম্বা করতে হবে, আর একটা ফতোয়া শুনেন, দাড়ি লম্বা করতে হবে, এটা ঠিক আছে ফতোয়া। তবে যারা জিহাদ করবে, ইসলামী আন্দোলন করবে, তারা যদি দাড়ি ছুটু করে আর 40 হাত দূর থেকে যদি বোঝা যায় দাঁড়িয়ে আছে, তাহলে যায় যেটা। মানে জিহাদ আল্লাহ রাসূলও করেনি, সাহাবীরাও করেনি, আমরাই করব জিহাদ, তাই না? এই ফতোয়া যে বের করেছে, কম ব্রেন লাগছে বলেন তো দেখি? দুইটাকে কি কি রাখলো? খুশি রাখলো, দুই সাইডই খুশি। এক বক্তা বলছে গণতন্ত্র হারাম, আর একজন বলছে দুই পীরে লাগছে কামড়া কামড়ে, আর একজন বলছে গণতন্ত্র জিহাদ। কোনটা ঠিক? মাঝখানের এক হুজুর ঢুকছের মধ্যে, হুজুর বলছে না গণতন্ত্র হারাম, এটা ঠিক আছে, তো ভোটাভুটি জায়েজ আছে। এরকম ফতোয়া বের করতে পারবেন আপনি? জটিল ব্যাপার একটা। এরকম ফতোয়া মিস্টার ইবলিসও জানে না। মানুষের ব্রেন থেকে বের হয়েছে এগুলো। কি ফতোয়া মারছে! আপনারটা তো ওইরকম হয়ে গেল। তাহলে পানি আর পেশাব এক জায়গায় করলে নষ্ট হবে কি না পেশাব? পানি। সুন্নাত আর বেদাত মিশ্রিত হলে নষ্ট হবে কি বেদাত? সুন্নাত নষ্ট হবে তো।